ইবনে মাজার 3123 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, নাহার করে না, রক্ত প্রবাহিত করে না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ময়দানে না যায়, ঈদগাহের মাঠের নিকটবর্তীও না যায়। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যাতে, যে ব্যক্তি কুরবানি করে না, নাহার করে না সামর্থ্য থাকা সত্ত্বেও, সে ব্যক্তি যাতে ঈদগাহের নিকটবর্তী না আসে, কাছাকাছি না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 3123 নম্বর হাদিসে রাসূল স্পষ্ট করলেন, যারা কুরবানি করে না, নাহার করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও নাহার করে না, তারা যাতে ঈদগাহের ময়দানে না আসে, ঈদের মাঠের নিকটবর্তীও না আসে, কাছাকাছিও না আসে। সুতরাং হাদিস থেকে আমরা বুঝতে পারি, যারা আমরা টাকাওয়ালা রয়েছে, টাকা পয়সাওয়ালা রয়েছে, সামর্থ্যবান রয়েছে, ধনী ব্যক্তি রয়েছে, তারা যাতে প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ এবং ওয়াজিব বিষয়টা আমরা যাতে মাথায় রেখে নাহার করি, রক্ত প্রবাহিত করি। সুতরাং এই ঈদের মাঠে যে আমরা নাহার করব, রক্ত প্রবাহিত করব, এই পশুর মাংস, সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের নাহারকৃত পশুর, কুরবানিকৃত পশুর মাংস পৌঁছে না, চামড়া পৌঁছে না, গোশত পৌঁছে না, হাড় হাড্ডি কিচ্ছু আমার কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে তাকওয়া। এই তাকওয়া যার বেশি থাকবে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন এবং কুরবানিটা মাকবুল হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।